গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে সংসদে পাশ হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল। আজ স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে বিলটি কণ্ঠ ভোটে পাশ হয়। এ সময় আইনমন্ত্রী বলেন, গুমের বিচারকে সরকার সঠিক পথে নিতে চায়, তাই মানবতাবিরোধী অপরাধের তালিকায় গুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। অন্তর্বর্তী সরকারের সময় গুম অধ্যাদেশ জারির আগেই সংশোধন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। শুরু হয় আওয়ামী লীগ সরকারের আমলে আয়নাঘর ও র্যাব হেফাজতে নিয়ে গুমের বিচার। পরে জারি করা হয় গুম অধ্যাদেশ অনুযায়ী আমি এখন মাননীয় আইন মঙ্গলবার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের ৮ম দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন আইন ২০২৬ সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী। পরে কণ্ঠভোটে পাশ হয় বিলটি। এতে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, যার বিচার করা যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিলটি পাশের আগে আইনমন্ত্রী বলেন, যারা বলে বিএনপি সরকার গুমের বিচার চায় না, এটি সঠিক নয়। গুমের বিচারকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমরা গুমকে একটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে ডিফাইন করেছি। সেই কারণে মাননীয় স্পিকার, যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন। যে গুমটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটিতে ছিল না, গুমটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মধ্যে আমরা অন্তর্ভুক্ত করে গুমের ব্যাপারে আমরা যে বিচার করতে বদ্ধপরিকর, সেইটারই একটি ডেমনস্ট্রেশন এই আইনের মধ্যে আমরা এনেছি মাননীয় স্পিকার। পরে এ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, আগামী ১ মাসের মধ্যে গুমের বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। তবে জনবল সংকটের কথাও বলেন তিনি। যে গুম অধ্যাদেশ যদি বাতিল হয়ে থাকে এবং এটাকে যদি আমাদের এই ট্রাইব্যুনালে একটার সাথে যদি ট্যাগ করে দেওয়া হয়, তাহলে আমি এইটা মাননীয় আইনমন্ত্রী বা আমাদের মাননীয় সংসদ সদস্যদের আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ হচ্ছে, আমি আপনাকে বলি, এই গুম অধ্যাদেশটা আমার কাছে মনে হচ্ছে যে এই গুম অধ্যাদেশটা একটা অপ্রয়োজনীয় আইন ছিল। এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রামে হওয়া মানবতাবিরোধী অপরাধের বিচারে প্রথম কোনো মামলার বিচারের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। চট্টগ্রামের ওয়াসিম সহ ৬ জনকে হত্যার অভিযোগ আমলে নিয়ে সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, নওফেল, আজম ও নাসির সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল ২। এদিন জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন ঘিরে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন এক নারী। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।